ওয়েলকাম টু দি রিভিশন ক্লাস। আমি এই বাইনোমিয়াল থিওরেমের চ্যাপ্টারের যত থিওরি আছে এই একটা ক্লাসই পুরো কভার করব। ফোকাসিং জেই মেন্সের সিলেবাসটা পুরোটাই কভার করার চেষ্টা করব উইথ সাম এক্সাম্পলস। তো তাহলে আমাদের বাইনোমিয়াল থিওরেমটা শুরু করা যাক। ঠিক আছে, দেখ বাইনোমিয়ালের মেইন সিরিজের এক্সপ্যানশনটা আমরা দেখে নিই। এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এন এর এক্সপ্যানশনটা, এটা হচ্ছে NC0 এক্স টু দি পাওয়ার এন, NC1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপরে এ আসবে NC2 এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এ স্কোয়ার, অ্যান্ড এটা কন্টিনিউ হবে, লাস্টে কত দূর যাবে এ টু দি পাওয়ার এন পর্যন্ত। তো এর যে জেনারেল টার্ম, এর জেনারেল টার্মটা আমাদের দরকার। এর জেনারেল টার্মটা কি, বা এটাকে সিরিজে লিখে রাখ। সিরিজে যদি আমরা লিখি সেটা কি পাবো, NCR ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এ টু দি পাওয়ার আর, এইটাকে আমরা বলছি জেনারেল টার্ম। এটাকে আর কে ভ্যারি করে দে 0 থেকে n পর্যন্ত। কারণ কি, এখানে যদি এন থাকে, পাওয়ারে যা থাকবে তার থেকে একটা টার্ম বেশি থাকে, তার মানে টোটাল টার্মস হচ্ছে n+1। তো 0 থেকে n পর্যন্ত ভ্যারি করে দেয়। তো যেটাকে আমরা ইউজুয়ালি লিখি কি, TR+1। TR+1টা কত হচ্ছে, NCR এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এ টু দি পাওয়ার আর। এইটা হচ্ছে আমাদের বাইনোমিয়ালের মেন ফর্মুলা। এখান থেকেই সবকিছু জিনিস আমাদের ডিরাইভ হয়েছে। একটা যদি ছোট্ট করে, মানে ধর যে কোনো একটা এক্সপ্যানশন ধরছিস, যে কোনো একটা এক্সপ্যানশন যদি আমরা ধরে নিই, লেটস সে 2x - 3y হোল টু দি পাওয়ার 4। এই বাইনোমিয়াল এক্সপ্যানশনে লেটস সে উই নিড টু ফাইন্ড ফিফথ টার্ম। যদি ফিফথ টার্ম ফাইন্ড করতে হয় তাহলে কি লিখবো, T5। T5টা হচ্ছে ফিফথ টার্ম। তো T5 মানে কি লিখতে পারি, আর T4+1। আমরা সবসময় এই ফরম্যাটে নিয়ে যাব। T4+1 করলে কি পাবো, তো আর এর ভ্যালু কত, 4। তাহলে এখানে এন এর ভ্যালু কত, কম্পেয়ার কর আগেরটার সাথে। এনটা আমরা পাচ্ছি 4, আরটাও 4 পাচ্ছি। তো এই জেনারেল ফর্মে যদি বসিয়ে দিই আমরা, কত পাবো, 4C4 ইন্টু এক্স টু দি পাওয়ার কত, 4 - 4 ইন্টু এক্স বলতে এখানে কত, 2x, এক্স এর জায়গায় 2x আছে, তারপরে -3y হোল টু দি পাওয়ার 4। তো এটাকে সিম্পলিফাই করলে যেটাই হবে সেটা আমাদের কি হচ্ছে, ফিফথ টার্ম। এবারে এইখানে আমাদের কিছু কম্বিনেশনের কিছু ফর্মুলা আছে যেগুলো আমাদের খুব লাগে, বা এই থেকে একটা জিনিস হচ্ছে, আমরা যদি এর এক্সপ্যানশনটাও দেখে রাখি হবে, আমাদের অনেক জায়গায় এটা লাগে। 1 + x হোল টু দি পাওয়ার এন এর এক্সপ্যানশনটা, 1 + x এর হোল টু দি পাওয়ার এন এর এক্সপ্যানশনটা কি ছিল, 1 + NC1x প্লাস NC2x², অ্যান্ড এগুলো কন্টিনিউ হবে কতদূর পর্যন্ত, NCN এক্স টু দি পাওয়ার এন এর পর্যন্ত। যেটাকে আমরা লিখতে পারি, এই ফরম্যাটটা আমাদের জানিয়ে রাখতে হবে, NCR এক্স টু দি পাওয়ার আর, আর ইকুয়াল টু 0 থেকে n। দেখ, এর এক্সপ্যানশনটাকে আমাদের কিছু কিছু PYQ এখান থেকে আসে, এখান থেকেও কিছু PYQ এসছে। এবার যদি 1 - x লিখিস, 1 - x হোল টু দি পাওয়ার এন লিখে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, এক্স এর জায়গায় জাস্ট -x বসে যাবে। সেটা আর ইকুয়াল টু 0 to n NCR ইন্টু -1 to the power r এক্স টু দি পাওয়ার আর। তো এটাও আমাদের একটা জেনারেল এক্সপ্যানশন হয়ে গেল, যেগুলো আমাদের এগুলো সবকিছুই লাগে মানে ফর্মুলাতে। যেমন ধর একটা 2021 এর একটা PYQ দেখ, মানে এগুলো এই ফরম্যাট, এগুলো যত তুই জানবি তত আমাদের মানে প্রবলেম সলভিং স্কিলটা আমাদের বেড়ে যাবে। যেমন একটা অঙ্ক দেখ, একটা দিয়েছিল এ, এর এ দিয়েছে সিরিজের মধ্যে k = 0 to n -1 to the power k NCk 1/2 to the power k প্লাস 3/4 to the power k
7/8 প্লাস 15/16 প্লাস 31/32 এটা আমাকে দিয়েছে সলভ করার জন্য। দেখ, এই যে ফরম্যাটটা, এটাকে যদি আমরা প্রত্যেকটাকে স্প্লিট করে নিই, দেখ আমাদের চলে আসছে আগের যে এই যে ফর্মুলাটা লিখলাম, ওই 1 - x হোল টু দি পাওয়ার n এর এক্সপ্যানশনে চলে আসছে। দেখ, যদি আমরা এটাকে প্রত্যেকটাকে স্প্লিট করে দিই, -1 টু দি পাওয়ার nck 1/2 টু দি পাওয়ার প্লাস সিরিজের সবকিছু লিখে রাখ। এই k = 0 টু n যেমন ছিল তাই রাখ, -1 টু দি পাওয়ার nck 3/4 টু দি পাওয়ার এগুলো কন্টিনিউ কর, লাস্ট পর্যন্ত 31 করে দেয়। k = 0 টু n -1 পাওয়ার nck 31/32 টু দি পাওয়ার দেখ তাহলে কি, এখানে দেখ ওই যে ফর্মুলাটা দিয়েছি, 1 - x হোল টু দি পাওয়ার n এর এক্সপ্যানশনে যদি তুই বসিয়ে দিস, তাহলে দেখ আমাদের এই জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখ, এক্স এর জায়গায় কত বসানো আছে? 1/2। তাহলে এই যে এক্সপ্যানশন, এখানে 1/2 বসিয়ে দিই। তাহলে প্রথমে যেটা লিখছি, তাহলে 1 - 1/2 হোল টু দি পাওয়ার n। পরেরটা দেখ, পরেরটা কত আসবে তাহলে? 1 - 3/4 টু দি পাওয়ার n। পরেরটা আসবে 1 - 7/8 টু দি পাওয়ার n। কি রে, এটা বুঝতে পেরেছিস তোরা? হ্যাঁ স্যার। 1 - 31/32 টু দি পাওয়ার n। তাহলে দেখো তো হয়ে যাচ্ছে 1/2 টু দি পাওয়ার n, 1/4 টু দি পাওয়ার n, 1/8 টু দি পাওয়ার n, 1/16 টু দি পাওয়ার n, 1/32 টু দি পাওয়ার n। তো এটা একটা জিপি জিপি ফর্ম করছে উইথ কমন রেশিও কত? 2 টু দি পাওয়ার n, 1/2 টু দি পাওয়ার n। তাই তো নাকি রে? জিপি জিপি ফর্ম করছে না এটা? হ্যাঁ স্যার। তাহলে জিপি যদি ফর্ম করে, তাহলে আমরা ডাইরেক্টলি সিরিজটা করে নেই। এ ইন্টু r টু দি পাওয়ার n, মানে 1 - r টু দি পাওয়ার n, সেটা কত? 2 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n কত এখানে? nটা কত? nটা আমাদের তো 4 নাকি, না 5? 5 তো। কটা দিয়েছিলাম? 5। 5 5 ডিভাইড বাই কত? 1 - 1/2 টু দি পাওয়ার n। বাস। তো আমাদের সিরিজ এক্সপ্যানশন গুলো জানতে হবে। কিছু কিছু সিরিজ এক্সপ্যানশন গুলো মেইনলি আমাদের এখানে লাগে কি, জেনারেল টার্ম। প্রত্যেকটা সিরিজের জেনারেল টার্ম ধরে এগোতে হয়। তো আমরা এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ফর্মুলাস গুলো যেগুলো লাগে আমাদের সিরিজ, সাম অফ সিরিজ সলভ করতে, সেগুলো একবার দেখে নিই। বেশ কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা লাগে, যেটা যেমন কি এনসিআর ইকুয়াল টু আমরা লিখতে পারি কি NC n - r। এটা একটা ফর্মুলা, যেটা প্রুফ আমরা করেছি ক্লাসে। তো NCR প্লাস NCR+1, সেটা কত ছিল? n+1 CR+1। এই ফর্মুলাগুলো আমাদের লাগে। তা আরেকটা ফর্মুলা আছে NCR, এগুলো আমার সাম অফ সিরিজ সলভ করতে লাগে। NCR ইকুয়াল টু n/r ইন্টু n - 1 CR-1। তারপরে NCR ডিভাইড বাই NCR-1 ইকুয়াল টু n - r+1 ডিভাইডেড বাই r। ঠিক তো? দেখ, হ্যাঁ স্যার। এগুলো থেকেও আমাদের কোয়েশ্চেন্স হয়। এগুলো থেকেও কোয়েশ্চেন্স হয়। এখান থেকে একটা, যেমন এরকম টাইপের, এখান থেকে কিরকম টাইপের কোয়েশ্চেন্স গুলো হয় দেখা যাক, দু একটা করে নিই। এখান থেকে ধর একটা PYQ দেখে নিই একবার।
এ একটা দিয়েছে 0 থেকে 20, 50 প্লাস আর সি 6, এটা আমাকে দিয়েছে। 50 প্লাস আর সি 6, এগুলোকে সলভ করতে গেলে কি করব আমরা? আগে আগে এগুলোকে ব্রেক করে নেব। এগুলোকে ব্রেক করে নেয়, তাহলে আর এর ভ্যালু যদি 0 বসাস তাহলে 50 সি 6, আর এর ভ্যালু যদি 1 বসাস 51 সি 6, 52 সি 6, এইভাবে চলবে। আচ্ছা, এটা প্লাস ছিল না, এটা মাইনাস ছিল। কোয়েশ্চেনে প্লাস ছিল না, এটা মাইনাস ছিল। আর একটু মাইনাস করে না তোরা। এটা 50 ছিল, এটা 49 হয়ে যাচ্ছে, এটা 48 হয়ে যাচ্ছে। এ কমতে থাকবে, কতদূর পর্যন্ত যাবে? 30 সি 6। আচ্ছা দেখ, এই আমাদের নিচের টার্মস গুলো, মানে সিক্স গুলো সব ফিক্সড আছে, শুধু বাড়ছে, কমছে কি 50, 49, 48 এইভাবে কমছে। কিন্তু আমরা যে আগের ফর্মুলা গুলো দেখলাম, আমরা যে এই ফর্মুলাটাকে কাজে কোন ফর্মুলাটা কাজে লাগাতে হবে, দেখ এই ফর্মুলাটা আমাদের কাজে লাগাতে হবে। কিন্তু প্রবলেম ছিল এইটা আমাদের ফিক্সড ছিল, নিচেরটা তো বাড়তো। তাহলে কি করব আমরা? কি করব? ওই এন সি এন মাইনাস আর করবো। হ্যাঁ, একটা কাজ করবো, এটাকে ঘুরিয়ে লিখবো। কারণ আমাদের যখন আমরা সিম্পলিফিকেশনে করি তখন আমাদের উপরের এটাও বেড়ে যায়। তো যখন বেড়ে যাচ্ছে তো বাড়ার সাথে আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে তাহলে লিখি, একটু ঘুরিয়ে লিখে নি। 30 সি 6, তারপরটা কত? 31 সি 6। এ কন্টিনিউ হবে কত দূর পর্যন্ত? 50 সি 6 পর্যন্ত। এইবারে এই কাজটা আমরা কি করছি? যোগ করব একবার। একবার 30 সি কত সাথে যোগ করব? 7 এর সাথে। আর একবার -30 সি 7 বাদ দিয়ে দে। তাহলে দেখ, এই দুটো আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। এই দুটো অ্যাডজাস্ট হয়ে কত হয়ে যাবে? 31 সি 7 প্লাস 31 সি 6, তারপরে 32 সি 6, এইভাবেও চলবে। বুঝতে পারলি কোন ফর্মুলাটা ইউজ করলাম? হ্যাঁ তাহলে স্যার। এগুলো আমাদের 32 সি 7 হয়ে যাচ্ছে আবার। এ কন্টিনিউ হবে, এগুলো সব কন্টিনিউ হয়ে লাস্ট পর্যন্ত কত চলে আসবে রে? 51 সি 7। হ্যাঁ, 51। এই পুরো এগুলো জয়েন হয়ে যাবে, তাহলে 51 সি 7 -30 সি 7। বাস। এই জিনিসগুলো আমাদের একবার, এই জিনিসগুলোই আমাদের যে সিরিজের এই সব ফর্মুলা গুলো, এটা আমাদের যেমন পিওয়াই কিউ ছিল, এটা একটা 2021-এরই ছিল। এখান থেকে আরেকটা টাইপ হয়, এখান হ্যাঁ, থেকে হ্যাঁ বল। হ্যাঁ, একবার ওই একবার একটা ফোন আসছে, মানে আমি ডিক্লাইন মারতে আমার ফোনটা অটোমেটিক রিস্টার্ট নিয়ে নিয়েছিল, ওই জন্য আমি তখন অটোমেটিক বেরিয়ে গেছিলাম। একটু ওই ফর্মুলার জায়গাটা তার একবার দেখাবেন? ফর্মুলার জায়গা? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। হুম। নিয়েছি। এর- এরপরে আরেকটা টাইপ স্যার এখান থেকে কোয়েশ্চেন হয়, হ্যাঁ বল। বলছি একটু লাস্ট চ্যাপ্টার একবার একটু বোঝাবেন স্যার। লাস্টের পার্টটা কি বোঝানো আছে? 51 সি 7 -30 সি 7 এর পার্টটা একবার একটু বোঝাবেন ওটা। এগুলো সব জয়েন করে চলে যাবে, এটা 33 হয়ে যাবে, তারপর এটা 34 হয়ে যাবে, সব লাস্ট এটা। তাহলে তার আগেরটা হচ্ছে 50 সি 7 থাকবে, আর এটা জয়েন হয়ে 51 সি 7 হয়ে যাচ্ছে। ঠিক আছে। এগুলো সব জয়েন করে করে চলে যাবে। তো এখান থেকে আরেকটা টাইপ কোয়েশ্চেন হয়, ফর এ পজিটিভ ইন্টিজার n, 1 + 1/x হোল টু দি পাওয়ার n is expanded in increasing power of x. If three consecutive
three consecutive coefficients. Three consecutive coefficients in expansion are in ratio, এই টাইপের কোয়েশ্চেন হয়, আর ইন রেশিও 2:5:12, then find n. দেখ আমাদের এখানে কি, এখানে যেটা বলেছে, এটা এটা যদি আমরা এক্সপ্যান্ড করি, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, তার যে তিনটে কনজুগেটিভ টার্মস এর কোএফিসিয়েন্ট বলেছে। দেখ আমাদের এখানে কোএফিসিয়েন্টস গুলো কি আসবে, শুধু একমাত্র সি ফর্মেই তো আসবে কোএফিসিয়েন্ট, আর তো কোনো ফর্মে থাকবে না, কারণ এক্স এরও কোনো কোএফিসিয়েন্ট নেই ভেতরে, আর কনস্ট্যান্টেও কোনো, কনস্ট্যান্টটা তো ওয়ানই। তো মানে ওই 1 + x⁴ এর এক্সপ্যানশনের মতো। তো আমাদের এই যে কনজুগেটিভ কোএফিসিয়েন্টস গুলো কিরকম ফরম্যাটে আসবে, আমাদের কনজুগেটিভ কোএফিসিয়েন্টস গুলো এরকম ফরম্যাটে আসবে না, NCR-1, NCR, NCR+1, সেইটা আমাদের দিয়েছে 2:5:12। দেখ যখন আমাদের এই তিনটে কনজুগেটিভ টার্মস এর কোএফিসিয়েন্ট বের করতে বললো, আমরা কি করে ধরে নিলাম, আমরা পরপর তিনটে ধরে নিলাম, NCR-1, NCR, NCR+1। তাহলে এখানে দেখ, আমরা তাহলে এইখান থেকে পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি, দেখ NCR বাই NCR-1 সেটা ইকুয়াল টু আমরা পাচ্ছি 5/2, আর একটা পাচ্ছি NCR+1 বাই NCR, সেটা পাচ্ছি 12/5। দেখ এই যে ফর্মুলাটা জাস্ট একটু আগে লিখিয়েছি আমি, এই ফর্মুলাটা জাস্ট একটু আগেই লিখিয়েছি, সেটা কি ছিল, NCR/NCR-1, সেটা আমার কি ছিল, N-R+1/R ছিল, তাই তো? এটাই ছিল তো, ফর্মুলাটা জাস্ট লেখালাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই যে ফর্মুলাটা, তো ওই ফর্মুলাটা দিয়ে হলো। তো পরেরটাও ঠিক আমরা ওই ফর্মুলাটা দিয়ে যদি এক্সিকিউট করি, তাহলে ওটা কি হয়ে যাচ্ছে, N-R, আর এর জায়গায় কত বসাবো, R+1, তারপরে মাইনাস +1 ডিভাইড বাই আর এর জায়গায় কত আছে, R+1 আছে, সেটা হচ্ছে 12/5। তো এটা ক্রস মাল্টিপ্লাই করে দেই, 2n-2r, 2n-2r প্লাস 2 ইকুয়াল টু কত, 5r। তাহলে এটা আসছে 2n-7r প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে +1 - 1 কেটে যাচ্ছে, তাহলে n-r থাকছে, ক্রস মাল্টিপ্লাই করলে 5n-5r ইকুয়াল টু 12r প্লাস 12। তো এটা হয়ে যাচ্ছে 5n-17r মাইনাস 12 ইকুয়াল টু 0। কিরে, এটাই পাচ্ছিস তো সবাই? হ্যাঁ স্যার। এইবারে এই দুটোকে সলভ করতে হবে। এইবারে আমাদের এই দুটোকে সলভ করতে হবে। 5n-17r মাইনাস 12 ইকুয়াল টু 0। আমাদের n কে রাখতে হবে, এটাকে সরাতে হবে, আরটাকে সরাবো। তাহলে আর এর কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই তো কাজ শেষ, মানে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভিং ব্যাপারটা চলে আসবে। তাহলে এখানে কি করব, 17 দিয়ে মাল্টিপ্লাই করে দেয়, এখানে -7 দিয়ে মাল্টিপ্লাই করে দেয়, বা +7 দিয়ে করে মাইনাস করে দিলে হয়ে যাবে। তো এটা 34n প্লাস 34 মাইনাস 35n প্লাস 84, রে তাই তো? তোদের তোদের এন কি বেরিয়েছে, এটাই বেরোচ্ছে তো, ক্যালকুলেশনটা একটু দেখে নে। এন ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, 118। কি এই পোর্শন থেকে ক্লিয়ার তোদের? হ্যাঁ স্যার। হুম। এখান থেকে, এখান থেকে কিছু কিছু অঙ্ক থাকে, জেনারেল টার্মটা তো, আর এটা তো আমাদের তাহলে
এখান থেকে আর কিছু কোয়েশ্চেন্স কি থাকে, জেনারেল টার্ম বেসড যে কোয়েশ্চেন্স গুলো থাকে, সেখানে আরেকটা টাইপ কোয়েশ্চেন থাকে কি, ফাইন্ডিং ইন্টিগ্রাল টার্মস অর রেশনাল টার্মস। এই রেশনাল টার্মস এর অঙ্ক কিছু থাকে আমাদের, তো সেগুলো একটা দেখে নিই। একটা কোয়েশ্চেন আমরা করে নিই, প্রত্যেকটা কোয়েশ্চেন একটা একটা করে করে নিই। এখানে ফাইন্ড ইন্টিগ্রাল টার্মস ইন, এটা থাকে কি, 5 টু দি পাওয়ার হাফ প্লাস 7 টু দি পাওয়ার 1/6 হোল টু দি পাওয়ার কত, 642। এখানে আমাদের ইন্টিগ্রাল টার্মস বের করতে হয়। দেখ, প্রসেসটা দেখে নিই, তারপরে একদম শর্টকাট ডাইরেক্টলি করে দেবো। তো r+1 ছিল, tr+1 জেনারেল টার্ম। সব জায়গায় আমাদের দেখ জেনারেল টার্মই বের করতে হচ্ছে। 642 cr হাফ কত, ইন্টু 7 টু দি পাওয়ার 1/6 টু দি পাওয়ার r। ঠিক তো? দেখ, এইটা আমার যেরকম আছে জেনারেল টার্মটা সেরকমই রাখ। এইটা আমার 5 টু দি পাওয়ার 642 ডিভাইড বাই 2 যদি করি, আমরা সেটা কত পাচ্ছি, 3, 2, 1 -r/2 ইন্টু 7 টু দি পাওয়ার r/6। দেখ, ফান্ডামেন্টালটা কি, ইন্টিগ্রাল টার্মস চেয়েছে। তার মানে এই 5 আর 7 যেটা আছে, এই 5 আর 7-এর মাথায় কোনো ফ্র্যাকশন রাখা যাবে না। সেটাকে আমাদের কি সম্ভব, তখনই কখনই ফ্র্যাকশন রাখতে পারবো না, যদি আরটা যদি আমরা কোনোভাবে 6-এর মাল্টিপল খুঁজে নেই। আর যদি আমরা 6-এর মাল্টিপল খুঁজে নেই, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে 642 পর্যন্ত আমাদের যাবে, ডিভাইড করবো 6 দিয়ে। একে গ্রেটেস্ট ইন্টিজার ফরম্যাটেই করে নেওয়াই ভালো, কারণ এখানে অনেক টার্মস থাকবে। 6 দিয়ে ডিভাইড করলে কত আসছে রে? গ্রেটেস্ট একশো ইন্টিজার সাত ফরম্যাটেই করে কত আসছে? 107। 107। 107 মানে গ্রেটেস্ট ইন্টিজার ফরম্যাটে করলাম, কারণ কি, এটা নাম্বার অফ টার্মস বের করার ক্ষেত্রে সুবিধা হবে। কারণ 0 থেকে তো শুরু হচ্ছে, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, তাই জন্য +1 করে দিতে হয়। না হলে তোরা খুঁজতে পারিস r=0, তারপরে 6-এর মাল্টিপল করলে কত, 6, 12, এই চলবে, << 642। যেখানে তোকে আবার ওই এপি ইউজ করতে হবে নাম্বার অফ টার্মস ফাইন্ড করার জন্য, তার থেকে সুবিধে কি, যে পাওয়ারটা থাকবে তাকে দিয়ে ডাইরেক্টলি 6 দিয়ে ডিভাইড করে দে। যেহেতু এটা 0 থেকে শুরু হয়, তাই জন্য তার সাথে +1 হয়ে যাবে। হ্যাঁ রে, তোদের সবার ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ এবারে স্যার। যদি এটা এটা রেশনাল টার্মস, তাহলে কত হলো, 108। আমাদের রেশনাল টার্মসটা তাহলে কত হলো, রেশনাল টার্মস বা ইন্টিগ্রাল টার্মস গুলো আমাদের 108টা হবে। আর যদি ইরেশনাল টার্মস বলতো, তাহলে কি করতাম, 643 থেকে 643, কারণ কারণ এখানে যা থাকে তার থেকে একটা বেশি টার্ম থাকে, তাই জন্য 640 থেকে 108 বাদ দিয়ে দে। কি ঠিক তো? এবারে আমাদের দেখ, গ্রেটেস্ট বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট জিজ্ঞেস করে। কি জিজ্ঞেস করে? গ্রেটেস্ট। গ্রেটেস্ট একটা হচ্ছে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, একটা জিজ্ঞেস করে আমাদের কি কি, গ্রেটেস্ট বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। আচ্ছা, যদি গ্রেটেস্ট বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট জিজ্ঞেস করে, দ্যাট মিন দে আর আস্কিং অ্যাবাউট দি কোএফিসিয়েন্ট। বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট যখন বলবে, তখন কি জিজ্ঞেস করছে, ওই যে কোএফিসিয়েন্ট গুলো সি ফরম্যাটে থাকছে, এনসি আর যে ফরম্যাটে গুলো থাকছে, সেগুলোকে বলে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। তো গ্রেটেস্ট বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট যখন জিজ্ঞেস করবে, ইউ উইল হ্যাভ টু ফাইন্ড দি বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট অফ দি মিডল টার্ম। তো আমাদের বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট ফাইন্ড করতে হবে কার, মিডল টার্মের। এটা আমাদের অ্যালগোরিদম, আমাদের মিডল টার্মের
বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট যদি ফাইন্ড করে নেই তাহলে সেটাই হয়ে যাবে আমাদের কি গ্রেটেস্ট বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। মানে ধর আমার কাছে একটা এক্সপ্যানশন থাকছে এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এন, এর যদি গ্রেটেস্ট বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট জিজ্ঞেস করে, তার মানে অনলি উই আর ফোকাসিং অন দি সি পার্ট, এনসিআর ফরম্যাটে যেগুলো থাকছে, তো সেখানে এনটা যদি অড হয় তো গ্রেটেস্ট বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট বা, হ্যাঁ, গ্রেটেস্ট বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, এটা তখন আমাদের যদি এনটা যদি অড হয় এটা কি হবে তখন, এনটা যদি অড হয় তখন গ্রেটেস্ট বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট যেটা থাকবে সেটা হয়ে যাবে দুটো কি, হবে তো। না একটা হবে। অড হলে, এন যদি অড হয় তখন আমাদের নাম্বার অফ টার্মস থাকতে কি, ইভেন হ্যাঁ, হয়ে যাচ্ছে তো। ইভেন হয়ে যাচ্ছে। ইভেন হয়ে গেলে তাহলে আমাদের দুটো থাকবে, একটা হচ্ছে কি, কোন কোন টার্ম থাকবে তোরা কি বুঝতে পারছিস? যদি 7 থাকে তাহলে আট, আটটা টার্মস থাকতে, তাহলে কোনটা কোনটা, 4 আর 5, 4 নম্বর আর 5 নম্বর 4 আর 5। টার্মসটা থাকছে তো। হ্যাঁ। তাহলে সেটা কি করবো আমরা, এন সি n+1/2, n+1/2, এটা আমার নাম্বার, এত এত নম্বর টার্ম হবে, তাহলে এটার সাথে -1 থাকছে, তাই তো নাকি? আর এনসি, আগের টার্ম গুলো দেখে নে তো, আগে একটা মিডিল টার্ম খুঁজে নে, সব থেকে বেটার হয় মিডিল টার্মটা দেখে নিই আগে, তাহলে আমরা কোএফিসিয়েন্টটা বের করে নেবো। আগে মিডিল টার্ম, এর মিডিল টার্ম, যখন এনটা অড, এনটা যখন আমাদের অড হচ্ছে তখন মিডিল টার্মটা কি হচ্ছে বল, n প্লাস এন ওয়ান প্লাস, বাই টু আর একটা n+3/2, কি, তাই তো নাকি? হ্যাঁ, ওটাই তো হচ্ছে। এটা হচ্ছে, তাহলে এতে এটা টার্ম হচ্ছে, আর কোএফিসিয়েন্টটা তাহলে কি হবে, এটা কি কি করে, এটা কোএফিসিয়েন্টের এটা তাহলে থেকে এক আমাদের, কম হবে। হ্যাঁ এটা থেকে একটা কম হবে, তাহলে কোএফিসিয়েন্টস গুলো কি হবে, এন সি, n মাইনাস n-1/2। n+1/2 -1 করলে তাহলে কত হচ্ছে, n-1/2, আর একটা কি হচ্ছে, আরেকটা হবে n+1/2। ঠিক, n+1/2। যখন আমাদেরকে গ্রেটেস্ট বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট জিজ্ঞেস করবে, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দি মিডল টার্ম, মিডল টার্মের যে বাইনোমিয়াল কোএফিসিয়েন্টটা হবে সেটাই হয়ে যাবে আমাদের কি গ্রেটেস্ট বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। আর যদি মিডল টার্মটা আবার বের করি, আমরা মিডল টার্মটা বের করছি যখন এনটা ইভেন হয়ে যাবে, এনটা ইভেন হয়ে গেলে আমাদের কটা মিডল টার্ম থাকবে, একটাই মিডল টার্ম থাকবে, হ্যাঁ, একটাই থাকবো। তাহলে মিডল টার্মটা কি হবে, n/2+1, n/2 প্লাস, হ্যাঁ n/2 প্লাস এটা হয়ে যাবে মিডল টার্ম, তাহলে কোএফিসিয়েন্টটা কি হবে, n/2। n/2। তো আমাদের এগুলো আমাদের কি কি একটা মাথায় রাখবি, আমাদের জিজ্ঞেস করে বাইনোমিয়াল, গ্রেটেস্ট বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট আর গ্রেটেস্ট টার্মের মধ্যে ডিফারেন্স আছে। গ্রেটেস্ট বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট যখন জিজ্ঞেস করবে তখন আমরা মিডল টার্মের কথাই ভাববো। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। দেখ, এখানে একটা একটা অঙ্ক দেখে নিই আমরা, এখান থেকে একটা অঙ্ক দেখে নিই। ধরে নে এখানে জিজ্ঞেস করেছে ইউ হ্যাভ টু ফাইন্ড ফাইন্ড গ্রেটেস্ট বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, greatest binomial coefficient in p/x plus x/p হোল টু দি পাওয়ার 9 দিয়ে দিয়েছে। তার মানে কি রে, আমার দেখ এখানে কি দিয়েছে, যখন বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট দেবে এখানে কি দিয়েছে আমার জানার দরকার নেই, শুধু মেন জিনিসটা আমার এখানে দেখতে হবে। তাহলে কি কি আসবে বাইনোমিয়াল কোএফিসিয়েন্টে, গ্রেটেস্ট বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট 9c4 আর 9c5, তাই না? এন এর ভ্যালু তো 9, তো 9 বসিয়ে দিই এখানে, 9 - 1/2,
তো 9 - 1/2 করলে কত হচ্ছে 4, আর 9 + 1/2 করলে 5। কি এখানে বসিয়ে দিই এন এর ভ্যালুটা, বসিয়ে দিলে পেয়ে যাচ্ছি আমরা। বল ঠিক আছে কিনা এটা, বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার এইবারে এই বাইনোমিয়াল কোএফিসিয়েন্টটা হলো, এবারে এখানে আরেকটা টার্ম থাকে, এখানে যেরকম বাইনোমিয়াল গ্রেটেস্ট বাইনোমিয়ালের কোএফিসিয়েন্ট যেটা হলো, এবার এখানে একটা গ্রেটেস্ট বাইনোমিয়াল গ্রেটেস্ট টার্ম থাকে। শুধু গ্রেটেস্ট টার্ম বা নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম বলে এটাকে, এটাকে আমাকে বলে কি নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম। নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম, এই দেখ, এইটা আর আগেরটার মধ্যে অনেক অনেক ডিফারেন্স আছে। এখানে কিন্তু তোরা কনফিউজড হবে না। গ্রেটেস্ট বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট আর নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম, এদের মধ্যে অনেকটা ডিফারেন্স। তো নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্মে কি বলেছে দেখ, নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্মে আমাদের যে এক্সপ্যানশনটা দেবে, ধরে নে ax + by হোল টু দি পাওয়ার n নিচ্ছি, এর বলছি বলছি ইফ tr+1 ইজ numerically greatest term, numerically greatest term, then এখান থেকে কোয়েশ্চেন হচ্ছে এবারে, এবছর হয়েছে, তার আগের বছর হয়েছে, m - 1 আর m, এর আরটা কি জিনিস এখানে, এখানে আরটা হচ্ছে ওই নাম্বার অফ টার্মের যে আরটা। এবারে আর তো আমাদের ইন্টিজার হতে হবে, আরটা তো আমাদের ইন্টিজার হতে হবে, তাই তো নাকি রে? যেখানে হ্যাঁ এমটা, স্যার। এম এর ভ্যালুটা আমরা কোথা থেকে বের করব? এম এর ভ্যালুটা আমরা সিম্পলিফাই করব, where m equal to n+1/1 + mod of ax/by, বাস এইটুকুই। এখান থেকে আমরা নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্মটা পেয়ে যাব। এখান থেকে এখান থেকে আমরা একটা কোয়েশ্চেন্স করি, করলে আমরা বুঝতে পারবো। ধর ফাইন্ড, এখানে কোয়েশ্চেনটা দিচ্ছি, ফাইন্ড নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম, নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম অফ 3 - 5x হোল টু দি পাওয়ার 15 when x = 1/5, when x = 1/5। আমাদের ফার্স্ট কাজ কি করব, আগে এমটা বের করে নেওয়া। হোয়াট ইজ এম? ফার্স্ট কাজ কি, এমটা বের করে নেওয়া। এমটা হচ্ছে কত, n+1, তার মানে কি 15+1, n+1 ডিভাইড বাই 1 + ax/bx, ax টা কত 3, bx টা কত -5, x এর ভ্যালু দিয়ে দিয়েছে, তার মড। তাহলে এটা কত হয়ে যাচ্ছে 16 ডিভাইড বাই কত 1 + এটা কত হবে 3, তার মানে 4 হয়ে যাচ্ছে। এমটা আমার কত দাঁড়াচ্ছে? কি রে, তোরাও তো এম কত পাচ্ছিস? আমি স্যার তো বলছি এম স্যার 4 থ্রি পাচ্ছিস? বা চার ছিল তো। মানে আর কত? তো 3 আর 4-এর মাঝখানে আসছে। 4 আছে। এটা স্যার যখন M4, করিয়েছিলেন আরটা তখন রেঞ্জটা এসেছিল 3 <= মানে আর ইজ greater than = 3 আর <= 4, তাহলে তো আর 3 বা 4 হচ্ছে। হ্যাঁ, এমটা এমটা তো পেলাম। এবারে আর এর যে কন্ডিশন ছিল আমাদের, এম আর m - 1 এর মধ্যে লাই করছে, তার মানে আর এর এখানে দুটো ভ্যালু আসছে, একটা 3 আসছে, একটা 4 আসছে, ঠিক? তার মানে আর যদি 3 হয়, আর যদি 3 হয়,
তাহলে T4 আর T5টা হচ্ছে আমাদের কি গ্রেটেস্ট টার্ম, নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম। কি ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে আচ্ছা একটা কাজ করি, এই আর যদি আমরা যদি আ- মানে আর এর ভ্যালু কত এইখানে বসিয়ে দিই। এবার টি আমাদের এক্সপ্যানশন ছিল 3 × 5 টু দি পাওয়ার এক্স, 5x হোল টু দি পাওয়ার 15। তো ওখানে টি ফোরটা কত বেরোবে? 15C3 ইন্টু ইন্টু কত 3 টু দি পাওয়ার 12 হবে, তাই তো? আর আর ওই পরের 5x এর পরের পার্টটা নেবো না? নে ওর x = 1/5 বসাবি তারপরে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। x = তার মানে 5। সেখানে তো তাহলে একটা -1 থাকবে। না না, নিউমেরিক্যালি বলেছে, দ্যাট মিনস ইউ উইল হ্যাভ টু টেক দ্য প্রিন্সিপাল ভ্যালু না, মানে আচ্ছা -6 আচ্ছা, -7। এখানে নিউমেরিক্যালি গ্রেটেস্ট বলতে -6 আর -7-এর মধ্যে ওর মড ভ্যালুটা নিতে হবে, মড মাইনাস ভ্যালুটা টার্মটা হবে। ঠিক আছে। ঠিক আছে। হুম। আর T5-এর ক্ষেত্রেও বের করে নেই। 15C4 3 to the power 11 আছে। হুম। 15C4 ইন্টু 3 to the power 11। 3 টু দি পাওয়ার 11। এবারে 15C4 কে আমরা লিখতে পারি কত? আচ্ছা এইটা আর এইটা তো একই হওয়া উচিত। 15C4 কে আমরা কত লিখতে পারি? আচ্ছা 15C4 আর 3 টু দি পাওয়ার 11 আর 15C3 3 টু দি পাওয়ার 12, এগুলো কি একই টার্ম? তা 15C4 বলতে কত, 15 ফ্যাক্টোরিয়াল বাই, হ্যাঁ একই টার্ম হওয়া উচিত, কারণ এখানে 4 ফ্যাক্টোরিয়াল থাকবে আর কত থাকবে, 11 ফ্যাক্টোরিয়াল নাকি? আচ্ছা দাঁড়া এক সেকেন্ড দেখে নিই, 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ স্যার, আর একই এখানে হচ্ছে। থাকবে 12 ফ্যাক্টোরিয়াল। একই হচ্ছে। হ্যাঁ স্যার, উম একই হচ্ছে, একই হচ্ছে। এই 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা করতে পারি 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এটাকে 12 ফ্যাক্টোরিয়াল করে দেয়, তার মানে এক্সট্রা আমরা 3 গুণ করেছি, হ্যাঁ একই হচ্ছে। তাহলে 15C3 ইন্টু 3 টু দি পাওয়ার 12। দেখ, তো নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম খোঁজার জন্য আমরা কি করছি, ফার্স্টে এম বের করছি, এম এর পরে ওই এম এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমরা চেক করছি। এবারে এখানে দেখ এরকম কন্ডিশন হলে আমরা দুটো আর পাচ্ছি, কোথাও কোথাও নট নেসেসারি দেখ দুটোই পাবি। তাহলে আমাদের নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম যদি বলে, তাহলে আমাদের এটা লিখতে হবে। হুইচ টার্ম যদি বলে, তখন আমরা ফোর্থ টার্ম অ্যান্ড ফিফথ টার্ম বলবো। আর টার্ম যদি বলে তখন তোকে টার্মটা বের করতে হবে। টার্মটা যদিও একটা হয়, কিন্তু হুইচ টার্ম বললে যেখানে দুটো আনসার হওয়া উচিত, অপশন দুটো থাকতে পারে। এরপরে ধর আমরা একটা এক্সাম্পল নিই, যেখানে আর একটা পাবো। লেটস সে এখানে ফাইন্ড নিউমেরিক্যালি স্যার গ্রেটেস্ট টার্ম। হ্যাঁ বল। তাহলে এখানে নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম দুটোই তো, T4 আর T5। হ্যাঁ, ঠিক আছে। 2 + 3x হোল টু দি পাওয়ার 9, যখন এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে 3/2, এক্স এর ভ্যালু আমাকে 3/2 দিয়ে দিয়েছে। তাহলে নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম ফাইন্ড করতে হবে, ফার্স্টে আমরা এম বের করব। এমটা কি ছিল, n+1/1 + ax/bx, 2/3x, এক্স এর জায়গায় আমরা কত বসাবো, 3/2। n
এটা একটু ফ্র্যাকশনে আসছে। 90/13। 13/9, 90/13, হ্যাঁ, মানে 6 পয়েন্ট সামথিং নাকি? হ্যাঁ, তার মানে 8টা থেকে 6 নেবো। 6 পয়েন্ট সামথিং নেই, পয়েন্টের পরে কি আসছে আমার জানার দরকার নেই। মানে 7-এর কাছাকাছি আসবে, সিক্স হ্যাঁ, পয়েন্ট 7-এর নাইন নাইন কাছাকাছি। আসবে। 6 পয়েন্ট, হ্যাঁ যাই হোক একটা আসবে। তো 6 পয়েন্ট সামথিং, আর এটা 5 পয়েন্ট সামথিং। তার মানে এম কত আসবে এক্স্যাক্টলি? 6 আসবে। এম যদি এটা সরি এম বলছি, এটা আর তো। আর যদি 6 হয় তাহলে কোন টার্মটা নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম হচ্ছে? Seventh. 7th। সেভেন্থ টার্ম। 7th one। হ্যাঁ, সেভেন্থ টার্মটা আমার নিউমেরিক্যালি গ্রেটেস্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার তোদের এটা? হ্যাঁ স্যার। তো একটা নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম এখান থেকে থাকে, তো সেগুলো আমরা ইজিলি করতে পারবো। কি দেবার্ক, ক্লিয়ার তো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ এরপরে স্যার। এরপরে মাল্টিনোমিয়াল কিছু থাকে। মাল্টিনোমিয়াল থিওরেমটা একবার দেখে নিই আমরা। মাল্টিনোমিয়ালটা প্রত্যেকটা থিওরি আজকে কভার করে দেব। মাল্টিনোমিয়াল, মাল্টিনোমিয়ালে কি, মাল্টিনোমিয়ালের খুব একটা কোনো কিছু মানে যে আমাদের অনেক কিছু আলাদা ব্যাপার তা কিছুই নয় কিন্তু। x+y+z হোল টু দি পাওয়ার n এর এক্সপ্যানশনে আমাদের এরকম যখন তিনটে টার্মস থাকে বা তিনটের বেশি টার্মস থাকে, তখন আমরা কোথায় যাব? মাল্টিনোমিয়াল দিয়ে চলে যাব। যেমন বাইনোমিয়ালের আমরা জেনারেল টার্ম বের করেছিলাম, মাল্টিনোমিয়ালেরও জেনারেল টার্ম আছে, যেটা হয়ে যায় n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, আমি p ফ্যাক্টোরিয়াল নিচ্ছি, q ফ্যাক্টোরিয়াল নিচ্ছি, r ফ্যাক্টোরিয়াল নিচ্ছি, ইন্টু x টু দি পাওয়ার p, y টু দি পাওয়ার q, আর z টু দি পাওয়ার r। যেখানে আমাদের শুধু একটা কন্ডিশন মনে রাখতে হয়, p+q+r টার্ম ইকুয়াল টু n হতেই হবে, n হতেই হবে। এখান থেকে কোয়েশ্চেন হচ্ছে, হবেও তোদের। একটা কোয়েশ্চেন করে নি, প্রত্যেকটা থিওরি শেষে একটা কোয়েশ্চেন করে নেওয়াই ভালো। একটা কোয়েশ্চেন দেখ, বলেছে ফাইন্ড কোএফিসিয়েন্ট অফ a টু দি পাওয়ার 8, b টু দি পাওয়ার 6, c টু দি পাওয়ার 4 in a+b+c হোল টু দি পাওয়ার 18। এটা মুখে মুখে করতে পারবো আমরা? তাহলে কি করব? এটা হয়ে যাবে কত? জেনারেল টার্মটা বের করে, জেনারেল টার্মটা দেখ, দেখে বসিয়ে দে। সেটা কত তাহলে? এর এর কোএফিসিয়েন্টটা কত হচ্ছে? 18 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই, এর মাথায় 8 আছে, তার মানে নিচে আসবে 8 ফ্যাক্টোরিয়াল। পরেরটা কত আসবে? 6 ফ্যাক্টোরিয়াল। পরেরটা কত? 4 ফ্যাক্টোরিয়াল। এই দুটো, এইগুলোকে যোগ করলে কি আমরা পাচ্ছি? 18 কি পাচ্ছি? কে, ঠিক তো? হ্যাঁ স্যার। আরেকটা কোয়েশ্চেন থাকে, দেখ ধর ফাইন্ড, মানে এখান থেকেই করছি আমরা, ফাইন্ড কোএফিসিয়েন্ট অফ x³ ইন 1 - x+x² হোল টু দি পাওয়ার 5। কি করব? এটাকে তাহলে ওই 1 - 1 + x দিয়ে মানে মাল্টিপ্লাই করে দেবো।
উপর নিচে যদি মাল্টিপ্লাই করিস সেটা হবে, হবে না নয়, সেটা তুই মানে তুই তো ওই তখন 1 + x হোল টু দি পাওয়ার -1 এর এক্সপেনশন দিয়ে ধরে করছিস, কিন্তু হ্যাঁ হ্যাঁ, মাল্টিনোমিয়াল দিয়েও তো করা যায়। আর মাল্টিনোমিয়াল দিয়েও করা যাবে, 2 + 1 3 আর একটা নিচে 3, দুবার আমরা করে করবো। আমরা একটা দেখে নিই কেন হ্যাঁ, এখানে আমরা তাহলে প্রসেসটা একবার দেখে নিই, কারণ মাল্টিনোমিয়াল যেহেতু 3টে টার্মস এর আছে, তো আমরা মাল্টিনোমিয়াল দিয়ে যাই, দেখা যাক। তো জেনারেল টার্মটা আমরা কি করবো, আগে জেনারেল টার্মটা বের করবো। তুই তুই ওইরকম করে নে, তো করে আনসারটা বলবি আমাকে। তাহলে আমি এভাবে যাই, দেখি কি আসছে। 5 ফ্যাক্টোরিয়াল, নিচে উপরে 5 আছে তো 5 ফ্যাক্টোরিয়াল, নিচে কত, নিচে A ফ্যাক্টোরিয়াল B ফ্যাক্টোরিয়াল C ফ্যাক্টোরিয়াল, যাই হোক একটা রেখে দে। তাহলে 1 টু দি পাওয়ার A ইন্টু -1 -x টু দি পাওয়ার B আর x² টু দি পাওয়ার C। দেখ আমাকে কি মনে রাখতে হবে, A + B + C, সেটা কত হতে হবে, 5-এর তো বেশি হওয়া যাবে না। আচ্ছা, এই জেনারেল টার্মটাতে দেখ, এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি, কারণ A B C, তাহলে -x টু দি পাওয়ার B ছিল, তাহলে -1 টু দি পাওয়ার B আর x টু দি পাওয়ার B আর x টু দি পাওয়ার 2C, তাহলে x টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে, B + 2C। এইবারে B + 2C টাকে কত হতে হবে, 3 হতে হবে, কারণ কি এখানে আমাদের এটা আমাদের, তাহলে আমরা দেখ দুটো কন্ডিশন পেয়ে গেলাম। এইবারে এই দুটো কন্ডিশনের মধ্যে A B আর C এর পসিবিলিটিস গুলো দেখে নে। বি আর সি কে এমন বসাও যাতে B + 2C = 3 হয়, আগে ওটাকে কন্ডিশনকে স্যাটিসফাই করা। বি কে যদি 1 বসিয়ে দিস, সি কে যদি 1 বসিয়ে দিস, তাহলে আমার A + B + C 5 হতে হবে, তার মানে এ কে কত হতে হবে, 3 হতে হবে। এখানে বসা। এবারে সি কে যদি, কি বসাবি, আর কিছু বসানোর আছে, আর কি বসাতে পারি, সি কে 0 বসিয়ে দে, এটাকে 3 বসিয়ে দে। তাহলে বি যদি 3 হয়, তাহলে 3 + 0 3, আর তাহলে এ হতে পারবে 2। আর কোনো পসিবিলিটিস নেই, আর কোনো পসিবিলিটিস নেই। তো এটার জন্য এটা বসিয়ে দে উপরটায়, 5 ফ্যাক্টোরিয়াল/3 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল। এই -30 হচ্ছে। -30 আসছে, আচ্ছা। হ্যাঁ, 1 ফ্যাক্টোরিয়াল, আর এটাকে বসিয়ে দে। আর ওটা -1 টু দি পাওয়ার কত ছিল, বি, মানে এখানে -1 একটা থাকবে। পরেরটা কত আসবে, সেম, 5 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে তো 1 লেখার দরকার নেই। আর -1 টু দি পাওয়ার 3 মানে এটাও মাইনাস। এটা তাহলে তোর 5/3 ফ্যাক্টোরিয়ালটা কত হচ্ছে, 5/3 ফ্যাক্টোরিয়ালটা কত হবে, 5 × 4 মানে 20। আর এখানে 5 × 4 20/2 10, তাহলে -20 -10, হ্যাঁ -13। তুই কি ওই নর্মালি করেছিস? মানে প্রথমে ভাবছিলাম 1 - x দিয়ে করবো, কিন্তু ওটাতে না নিচেরটা জটিল হয়ে যাচ্ছে, তো আমি এটা দিয়েই করে দিই। কেন, ওই 1 + x হোল টু দি পাওয়ার -1 তো জটিল কেন হ্যাঁ, হলো? ওয়ান ওয়ান এখানে তো 1 + x⁻1 আসছে, কিন্তু নিচের কোফিসিয়েন্টটাকে ওটাকে ম্যাচ করাবো কি করে? 1 + x⁻1 যখন আসবে, না, আচ্ছা ওয়ান না, প্লাস বুঝতে এক্স হোল পেরেছি। ওখানে ওয়ান ওখানে প্লাস আসবে 1 - x + x² এরকম করে আসবে। হ্যাঁ, না, আসবে না, কারণ ওখানে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার -5 হয়ে যাবে, কারণ তোকে তো 1 + x হোল টু দি পাওয়ার 5 আর নিচে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে তবে গিয়ে পাবি ওটা, বাইনোমিয়ালে হ্যাঁ পাবি। তাহলে, হ্যাঁ ওটাই এবারে করেছিলাম। ওই 1 + x হোল টু দি পাওয়ার -n এর এক্সপ্যানশন ইউজ করতে হবে, হ্যাঁ ওটা ইউজ করলাম তো, এই ওইটা ইনফাইনাইট ওয়ান সিরিজ দিয়ে হ্যাঁ ইনফাইনাইট সিরিজ দিয়ে করেছি। করলেই চলে আসবে, আচ্ছা ঠিক আছে। করলেই চলে আসবে। ঠিক আছে, তাহলে মাল্টিনোমিয়ালের এক্সপ্যানশনটা ক্লিয়ার তো, না প্রবলেম আছে কারোর? ক্লিয়ার তোদের?
স্যার একটা অঙ্ক করে স্যার দিন। কোনটা? মাল্টিনোমিয়াল থেকে মাল্টিনোমিয়াল থেকে কোয়েশ্চেন্স গুলো ইজিই থাকে, খুব একটা ডিফিকাল্ট হয় না। এখান থেকে গ্রেটেস্ট কোএফিসিয়েন্টও বের করা যায়। স্যার আবার স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? না স্যার। স্যার দেখা যাচ্ছে এবারে, মানে শুরু করছে না ঠিক এবারে। আছে, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এবার গো, ক্লিয়ার তো এগুলো? হ্যাঁ স্যার। চল আমরা আমরা এইবারে মাল্টিনোমিয়ালের, এই সরি, এই বাইনোমিয়ালের কিছু ইম্পর্টেন্ট মানে সিরিজ যে এক্সপ্যানশন গুলো, সেগুলো আমরা একবার দেখে নিই। এই বাইনোমিয়ালের সিরিজ এক্সপ্যানশন গুলো, বাইনোমিয়াল কোএফিসিয়েন্টের সিরিজ এক্সপ্যানশন গুলো, এই যেমন ধর এরকম টাইপের, ফাইন্ড সাম অফ দ্য সিরিজ, কি থাকছে, একটা ফরম্যাটে থাকে না, এপি ফরম্যাটে, NC0, 2 × NC1, 3 × NC2, অ্যান্ড সো অন। সেটা কি থাকছে? N+1 CN। এটাকে কি করব? কি করব? দেবার গো, ডিফারেন্সিয়েট করলে তো আসছে না ঠিক অ্যাকচুয়ালি। ডিফারেন্সিয়েট কেন করবি? 1 + x⁴ কে। 1 + x⁴ কে ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করলে কি করে আসবে? হ্যাঁ, ওখানে তো। যখন ডাইরেক্ট বাইনোমিয়াল হবে, ডিফারেন্সিয়েট করলে হবে। আচ্ছা দাঁড়া, তোদেরকে আমি তিনটাই, এক হচ্ছে মনে রাখবি, এগুলো মনে রাখবি, এগুলো প্যাটার্ন, তো এই প্যাটার্ন গুলো তোরা মনে রেখে দিবি, তাহলে তোদের সুবিধা হবে সলভ করার জন্য। যখন আমাদের এপিতে থাকে, এপিতে থাকলে তো খুব সুবিধে ভাবে একটা করা যায়, যেটাকে ঘুরিয়ে লিখে নে। এনসিএন আমরা এনসিএন কে আমরা NC0 লিখতে পারি, তো পারি না? N+1 C0 লিখতে পারি। এরপরটা এরপরেরটা কত? এর আগেরটা কত আসবে? NCN-1, যেটাকে আমরা NC1ও লিখতে পারি। তাহলে N × CN-1, N-1টাকে আমরা কত লিখবো? NC1 লিখতে পারি, দেবার গো? হ্যাঁ। এর এর প- এর আগেরটা, এর আগের কত আসবে? N-1, এগুলোতে সবগুলোতে N আছে। NC2, সো অন, চলবে কত দূর? 1 × 1 × NC0। এই দুটোকে যদি যোগ করে দিস, দেখতো প্রত্যেকটা, এখানে তো 1 ছিল, 1 আর N+1 প্রত্যেকটাতে যোগ হয়ে কত? n+2 আসবে। N+2 চলে আসছে, দেখ। C0 যখন এপিতে থাকবে, এটা হচ্ছে সব থেকে বেস্ট রুল, বুঝতে পারলি?
হ্যাঁ, ঘুরিয়ে লিখে দেবো। ঘুরিয়ে লিখে দে। হুম। আর ঘুরিয়ে লেখার দরকার নেই, এগুলো করতে করতে তুই ডাইরেক্টলি কি করবি, শর্টকাট যদি করতে চাস এইটাকে আর এটাকে তো যোগ সামনে করে আর দিবি, পেছনটা অ্যাড করে দেবো just। বাস ওইটুকুই করে দিবি, আর সবগুলো কমন চলে আসবে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, n+2। স্যার এটা কি n+2 × 2 to the power n−1 হবে? হ্যাঁ, হওয়াটা তো উচিত। এই C0টাকে CN ও লিখতে পারি আমরা, তাহলে CN। তাহলে n+2 কমন নিয়ে নে, আর এখানে থাকবে কত, C0, C1, C2 অ্যান্ড সো অন, CN পর্যন্ত থাকছে। আর এইটা তো আমরা জানি কি, 2 to the power n, এটা তো আমরা 2 to the power n জানি, n+2 ইন্টু 2 to the power n। তো এটা কিন্তু 2 দিয়ে সমস্যা হচ্ছে, ডিভাইড হবে। এটা তো এস ছিল, এটাও তো এস ছিল, তো আমরা এটা বের করছি কত, 2s, কিন্তু চেয়েছিল কত, এস, তাহলে s = কত, /2। তার মানে n+2 ইন্টু 2 to the power n−1। কি, ক্লিয়ার তো? তো সব থেকে, যখনই আমাদের এপি ফরম্যাটে থাকবে, এটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট রুল করে। এর ভেতরে যেগুলো কমন, এর ভেতরে যেগুলো এইগুলো থাকবে সেগুলোকে আমাদের দেখে নেবো, যদি কনজিকিউটিভ থাকে তো আমরা 2 to the power n হয়ে যাবে, যদি কনজিকিউটিভ না থাকে, একটা করে স্কিপ হয়, তার মানে x = i বসানো হয়েছে। দুটো করে যদি স্কিপ্ট হয় তখন কি স্কিপ, মানে স্কিপ্ট হলে কথা হবে, x = ω বসানো হয়, তাই তো, যেগুলো আমরা কমপ্লেক্স নাম্বারে করেছি। এখানে আরেকটা, এটা একটা, এর আরেকটা অল্টারনেট মেথড কি, এর অল্টারনেট মেথড আমরা যদি ভাবি, এর অল্টারনেট মেথড কি আছে, জেনারেল টার্ম, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এর জেনারেল টার্ম বের করে নে। জেনারেল টার্মটা কি পাচ্ছি আমরা, দেখতো, এখানে ফার্স্ট টার্মে 1 ছিল, সেকেন্ড টার্মে 2 ছিল, থার্ড টার্মে 3 ছিল, তার মানে আর্থ টার্মে আর থাকবে। এখানে এনসি, মানে ফার্স্ট টার্মে 0 ছিল, তারপরটা NC1, NC2, তার মানে কত হবে, NCR-1। ঠিক তো? বল ঠিক আছে কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা। এবার দেখ, এইবার একটা একটা কাজ করি আমরা, আমাদের একটা ফর্মুলা ছিল, NCR = n/r n−1 CR-1 ছিল তো? ছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে দেখ, আমার এখানে R-1 আছে, তো তার মানে এটাকে একটুকে সিম্পলিফাই করে দেখে নে, R × NCR = n × n−1 CR-1। দেখ, এখানে আর থাকলে, নিচে আর থাকলে তবে গিয়ে সিম্পলিফাই করব। তার মানে আমরা এটাকে একটু একটু এইটাকে তোকে ইউজ টু হতে হবে, R-1 দরকার আমার, ইন্টু NCR-1 দরকার, যেটা ছিল তাই থাকলো। কিন্তু আর এখানে তো R-1 ছিল, তার মানে +1 করা হয়েছে। ঠিক আছে, দেখে নে, ক্লিয়ার এটা? এইবারে দেখ, যখন এখানে R-1, এটাও R-1, তখন আমাদের কি হয়ে যাচ্ছিল, এনটা বেরিয়ে আসছে, তারপরে n−1 CR-1 থাকছে। তো n−1 যদি করিস, তাহলে এখানে এনটা বেরিয়ে আসছে, n−1 সি কত হবে বলতে পারবি তোরা? কিরে, আচ্ছা তোরা কি কেউ বুঝতে পারছিস না, জেনারেলাইজ করতে পারছিস না? দেবার্ক, বুঝতে পারছিস না? আমি ব্যাপারটা ঠিক ধরতে পারলাম না, কোথা থেকে কোথায় চলে গেলে আমি ধরতে পারলাম না ব্যাপারটা। স্যার এই R-1 এর জায়গাটা থেকে বুঝতে পারছি না।
হুম, ওকে, ঠিক আছে। লাস্ট লাইনটা বুঝতে অসুবিধা হলো। দেখ, ব্যাপারটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টালটা কি, এই আর যেটা থাকছে এখানেও সেটা রাখতে হবে, তবে কি আমরা সিম্পল আরটাকে, কারণ কি আরটাকে যেহেতু আরটা ভ্যারি হচ্ছে, এই আরটাকে বাইরে রাখলে আমরা সিম্পলিফাই করতে পারবো না। আরটাকে এই সি এর মধ্যে নিয়ে যাব, সেটাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের টেকনিক ইউজ করতে হবে। এই এখানে যেটা আর আছে, তো আমি এই আরটাকে কি লিখলাম, আর-1, কারণ আর-1 তো দরকার আমার, কারণ এই নিচে যেটা আছে, এই নিচে আর ছিল, এখানে আর আর এখানে আর, তবে গিয়ে আমরা সিম্পলিফাই করতে পারবো, না হলে তো পারবো না। তো আমি আচ্ছা। জোর করে আর-1 নিয়ে আসতে হবে, কিন্তু এখানে তো আর ছিল না, তাহলে আমি কি করলাম, +1ও করে রাখলাম, করে এটাকে যেরকম ছিল সেরকম রেখে দিলাম, এনসিআর -1। আচ্ছা। দিয়ে আমি জাস্ট হ্যাঁ। স্প্লিট করে দিয়েছি। স্প্লিট করে দিয়েছি, দেখ এটাই তোকে শিখতে হবে, এটা শিখতে হবে, কারণ কারণ সব টার্ম তোকে জিপিতে দেবে, মানে এপিতে দেবে না, সেখানে আমরা বোল্ড দেবে। আউট হয়ে যাব। এটা ক্লিয়ার? হ্যাঁ। এইবারে দেখ, আমাদের যে ফর্মুলা লিখি, আবার লিখছি আমি, এই এনসিআর এর সাথে এখানে আর, এখানে আর যখন থাকে, তখন এই এনটাকে বেরিয়ে চলে যায়, গিয়ে এন মাইনাস আর এটার ওয়ান এক ঘর কমে যায়। সি আর-1 হয়ে যায়, সবগুলো এক ঘর কমে যায়। তার মানে এখানে যখন তার মানে এনটা বেরিয়ে আসবে, তো এখানে এন আমার এন মাইনাস মাইনাস ওয়ান ওয়ান হবে, কি আর -2। আর-2 হবে। বুঝতে পারলি সবাই? হ্যাঁ স্যার, এইটা বুঝতে আমার পেরেছি। হচ্ছে, এইটা হচ্ছে আমাদের এই টেকনিক। দেখ এখানে আমাদের 2-3টে স্টেপ, এটা শিখে গেলে একটা স্টেপ হয়ে যাবে, যেমন আমি একদম ডাইরেক্টলি লিখে দিতে পারবো, তো তোদেরও তোরা এই স্টেপ, এই টেকনিকটাই ফলো করতে হবে, তবে গিয়ে আমাদের অঙ্কগুলো নামবে তাড়াতাড়ি। হুম, এইবারে আর ভ্যারি কোথায় করছিল, আমরা যখন আর এখানে যে জেনারেল টার্মটা লিখছিলাম আর সিরিজটা দেখ, এখানে তাহলে আর কোথা থেকে ভ্যারি করছিল, জিরো থেকে, জিরো থেকে না ওয়ান থেকে, ওয়ান থেকে ভ্যারি করছিল, তাই তো? হ্যাঁ। যদি, তাহলে এবারে এই টি আর তো পেয়ে গেছি, এ তো জেনারেল টার্মটা পেয়ে গেলাম, টি আর, এবারে আর কে ভ্যারি করে দে, কোথা থেকে, জিরো থেকে এন পর্যন্ত নেওয়া হচ্ছিল, কারণ এখান থেকে জিরো থেকে, এই জিরো থেকে এন পর্যন্ত যাচ্ছে, তার মানে জিরো থেকে এন পর্যন্ত নিচ্ছি, এনটা তো ভ্যারি করছে না, তাই জন্য সামেশনের বাইরে চলে রেখে দে, n-1 সি আর-2, এইখানে তো জিরো থেকে নিতে পারবি না, টু থেকে নিতে হবে, হ্যাঁ, তে 2 থেকে নিতে হবে। কারণ তুই জিরো থেকে নিলে তো ইনভ্যালিড হয়ে যাবে। হ্যাঁ। তারপরটা, তারপরটাও জিরো থেকে নিতে পারবে না, পারবে কি? তো না, কোথা থেকে নেবো, এই r=1 থেকে নেবো। ওয়ান থেকে নেব। এইবারে এন তো পেলাম, এটা যদি তুই বসাস দেখ তো, n-1 সি জিরো, তারপরটায় n-1 সি কত, এখানে একটা টার্ম খালি বাদ যাচ্ছে। কি বাদ যাচ্ছে? মানে 2 পাওয়ার n যদি নিই, একটা টার্ম খালি বাদ যাচ্ছে, সেটা হলো n-c n-1, ওটা খালি বাদ যাচ্ছে, বাকি এন সব সি, থেকে যাচ্ছে। এন সি n-1 সি জিরো, তারপরটায় n-1 c1। c1, এ চলবে, এ চলবে। আর পরেরটা কত আসছে দেখ, পরেরটা কত আসছে, এন nc1 সি, থেকে এন সি ওয়ান nc0 কেন, nc0 জিরো, nc0 এ চলছে, nc n-1 অব্দি। NC0 NC1, রে তোরা কি বুঝতে পেরেছিস এটা? হ্যাঁ স্যার। এটা আমার কত যাবে, টু টু দি পাওয়ার n-1, আর পরেরটা টু টু দি পাওয়ার n, কি ঠিক আছে রে এটা? এটাকে কমন যদি নিই আমরা, টু টু দি পাওয়ার n-1 যদি কমন নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাচ্ছে n+2। তো আমরা এটা দিয়েও ভাবতে পারি। এবার ক্লিয়ার এটা? হ্যাঁ।
না না, n-1ই তো ছিল এটা, n-1 ছিল এটা। হুম। ঠিক আছে, করার কোনো কোয়ারি নেই এখানে। এইটাকে আমরা অন্যভাবেও করতে পারি। দেখ, এটা আমাদের জেনারেল টার্ম ধরে এগোলাম, এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। দেখ, এই পরের প্রসেসটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে করব। আমার এইসবের জন্য, ডিফারেন্সিয়েশনের জন্য আমাদের কি দরকার? 1 + x⁴n এর এক্সপ্যানশন দরকার। এর এক্সপ্যানশনে কি ছিল? এটা আমি একদম শুরুতে লিখিয়েছিলাম, NC0, তারপরটা কত? NC1x, NC2 x², তারপরটা কত ছিল? NCn x⁴n। দেখ, আমাদের যেটা দিয়েছে, ওর কোএফিসিয়েন্ট গুলো আমাদের যেটা দিয়েছে, সেটা একটু যদি আমরা লিখি। আমাদের দিয়েছে, দেখ, C0, তারপরটা কি দিয়েছিল রে? 2C1, 2 × C1, তারপরটা 3 × C2, চলছে কতদূর পর্যন্ত? n+1, Cn পর্যন্ত। একটা জিনিস দেখ, এখানে তো 1 ছিল, এইটাকে ডিফারেন্সিয়েট করলে 1 আসবে, এটা ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু তাহলে কি করা হয়েছে যাতে ওখান থেকে 2 আসবে? কখন আসবে? যদি আমরা এই সিরিজটাকে এক্স দিয়ে গুণ করে দিই। এক্স দিয়ে গুণ করতে পারবো পুরো সিরিজটাকে? পুরো সিরিজটাকে গুণ হ্যাঁ করে দাও। পারবো। 1 + x⁴n পেয়ে গেছি। কারণ আমাকে C0টাকে তো বাঁচাতে হবে, ওকে ডিফারেন্সিয়েট করলে তো ও ভ্যানিশ হয়ে যাবে। তাই জন্য আমরা কি করব? এক্স দিয়ে গুণ করে দিয়েছি, তাই জন্য ফার্স্টে C0 × x, তারপরটা C1 x², তারপরটা C2 x³ অ্যান্ড কন্টিনিউ কত দূর? Cn x⁴n। এইবারে করে দিয়ে ডিফারেন্সিয়েশন। এবারে চেন রুল অ্যাপ্লাই করবো, মানে চেন না, প্রোডাক্ট রুল অ্যাপ্লাই কর। 1 + x⁴n প্লাস, পরেরটা কত আসবে? x × 1 + x⁴n - এ 1 × n। ঠিক, 1 + x⁴n - 1। পরেরটা যা ছিল তাই রাখ। C0x, C1, এই C0x থাকবে না তখন আর, এটা C1 × 2x রেখ। পরেরটা C2 × 3x², এই কন্টিনিউ হবে। লাস্ট পর্যন্ত কত যাবে বল? Cn n+1 x⁴n। এইবারে আমার তো আমার তো টার্ম গুলো পেয়ে গেছি। C1 এর সাথে 2 পেয়ে গেছি, C2 এর সাথে 3 পেয়ে গেছি, Cn এর সাথে n+1 পেয়ে গেছি, C0 পেয়ে গেছি। এবার x = 1 বসিয়ে দে। তাহলে এখানে পাচ্ছি 2n। পরেরটা কত পাবো? n × 2n−1। আর পরটা দেখ, C0, 2C1, 3C2 and so on, n+1 Cn। পেয়ে গেলাম। ক্লিয়ার এটা? হ্যাঁ রে, তোদের সবার ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। তো আমাদের টেকনিক ক্লিয়ার, যে আমরা এটাকে 3 রকম ওয়েতেই করতে পারি, একরকম ওয়ে নয়, 3 রকম ওয়েতেই করতে পারি। জেনারেল টার্ম ধরে করাটা মোস্ট প্রেফারেবল। এপিতে থাকলে আমরা ওটা করব। জেনারেল টার্মটা ধরে মোস্ট 99% প্রবলেমস আমাদের সলভ হয়ে যায় জেনারেল টার্ম দিয়েই। তো আমরা জেনারেল টার্ম দিয়ে এগোনো বেটার। সব অঙ্ক সব অঙ্ক আমরা জেনারেল টার্ম দিয়ে এগোবো। আচ্ছা, যেমন ধর এটা দিয়েছে C0, তারপরটা C1/2, তারপরে C2/3, সো অন, Cn/n+1 দিয়ে দিয়েছে।
এটা কি করব? এটা কি জেনারেল টার্ম দিয়ে এগোতে পারবো আমরা? 100% পারবো। না। দেখা যাক। হ্যাঁ পারবো। কেন পারবো না? জেনারেল আমি টার্মটা বললাম টি। হ্যাঁ পারবো, সেটা বলবো। হ্যাঁ, টিআরটা বল। টিআরটা কত হবে তাহলে? এটা আমাকে দিয়েছে সলভ করতে। টিআরটা কত পাবো বল? হোয়াট ইজ টিআর? 1/r টি আর আর -1। দাঁড়ানো তো 1 সেকেন্ড। এখানে এখানে মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে জুমে। জুমের হোয়াইট বোর্ডে যাই আমি। কি ছিল অঙ্কটা একবার রিপিট করতো। C0, তারপরে কি ছিল? C1/2, C1/2, তারপরটা? C2/3। ওকে, চলছে, তাই তো? তাহলে CN/n+1 হওয়া উচিত। দেখ, আমরা পরিষ্কারভাবে জেনারেল টার্মটা এখানে ডিফাইন করে নিতে পারি। টিআর জেনারেল টার্মটা আমাদের দেখে নিই আগে। সি কত লিখবো? CR লিখে দিই, ডিভাইড বাই CR/r+1। এটা করতে পারি তো? সি মানে এখানে এনসিআর। সি বলতে এনসিআর। হ্যাঁ স্যার, করতে পারি। আচ্ছা, এটাকে ভেঙে নিই একবার। কারণ R+1 কে আমরা ভেতরে রাখা যাবে, মানে ভেতরে মানে বাইরে রাখা যাবে না। আচ্ছা, একটা জিনিস দেখতো, NCR আমরা কত জানতাম? NCR আমরা কত জানতাম? n⁻n - r/2 এই, ওটা। না, N/r NC n-1 CR-1। জাস্ট একটু আগেই তো করলাম রে বাবা, জেনারেল টার্মের ক্ষেত্রে দেখ, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে এটাকে 1/n পাঠিয়ে দে। তাহলে NCR এখানে ছিল 1/r ইন্টু n-1 CR-1। দেখ এখানে কি করবে তাহলে, একটা জিনিস দেখ, এখানে আর ছিল, এখানে R-1 ছিল। তার মানে এদের ডিফারেন্স দেখ, এখানে এখানে বড় ছিল, এখানে ছোট থাকলে তো আমরা সেখানে ইউজ করতে পারবো। দেখ এখানে আমাদের প্রত্যেকটা অঙ্ক দেখ ফরম্যাটে থাকে, তোকে শুধু ইউজ করতে হবে। এখানে R+1, এখানে আর, তার মানে কি করব? 1/n। এন কত? এন তো এনই ছিল, এন তো এনই ছিল। আচ্ছা, তোরা কি বুঝতে পারছিস কি করছি আমি? হ্যাঁ স্যার। এখানে একটা জিনিস দেখ, এখানে ছিল n-1, এখানে হয়ে গেছিল n। তার মানে এখানে n+1 আসবে, আসবে। কারণ ওখানে n-1 CR-1 ছিল, কিন্তু এখানে তো আমরা NCR ছিল। তার মানে n এর জায়গায় কত আছে? n+1। তো কম্পেয়ার কর না, এখানে n-1 ছিল, স্যার, বুঝতে এখানে। পেরেছি। দেবার্গ, বুঝেছিস কি করলাম আমি? হ্যাঁ, ওখানে n+1 CR+1 চলে আসবে। n+1 CR+1 চলে আসবে। কি, কোনো ডাউট? না ক্লিয়ার স্যার। সবার? আচ্ছা, আমাদের আরটা কোথায় ভ্যারি করছিল? আর ভ্যারি কোথা থেকে কোথায় করছিল? আমরা 0 থেকে n পর্যন্ত ভ্যারি করিয়েছিলাম। তো TR 0 থেকে n পর্যন্ত ভ্যারি করে দে। R = 0 থেকে n পর্যন্ত ভ্যারি করে দে। তাহলে 1/n+1 যেমন ছিল তেমন থাকলো। R = 0 থেকে n+1 ভ্যারি করাবো। তার মানে আমাদের প্রথম টার্মটা কত আসছে? n+1 C1 আসছে। n+1 CN+1 আসছে, এখানে অসুবিধে নেই।
কিন্তু n+1 C0 তো নেই, কারণ জিরো থেকে তো শুরু করতে হবে। তাহলে জিরো স্যার থেকে সাবট্রাক্ট করে দেবো। n+1 C0 অ্যাড করব, আর একটা সাবট্রাক্ট করে দেবো। তাহলে এইটা আমার কত চলে আসবে? 2n+1। কি ওই দেখ ফর্মুলা ছিল না, -1 2n C0 NC1 NC2 ডট ডট করে NCn, মানে সেটা 2n, তাহলে এখানে n+1 থেকে যাচ্ছে, তাই জন্য 2n+1, এটা -1/n+1। কি এটা কি তোরা বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আমরা আচ্ছা সবসময়ের জন্য জেনারেল টার্ম ধরে এগোতে পারবো। শুধু আমাদের জেনারেল টার্ম ধরে যখন এগোবো, এই ফর্মুলাটা হচ্ছে আমাদের মাস্টার ফর্মুলা, এখান থেকেই আমাদের সবকিছু জিনিসকে ম্যানিপুলেট করতে হচ্ছে। এটাকে আর কোনো ভাবে এগোতে পারবি তোরা? আর একটা ভাবে এগোনো যায়। ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করা যায়, ওটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি। ইন্টিগ্রেট করলে আরো সহজ ভাবে হয়ে যাবে। C0 ছিল, এটাকে, এগুলো করিয়েছিলাম তোদেরকে আমি, এগুলোকে তো আমি করিয়ে দিয়েছিলাম না, করানি? হ্যাঁ করিয়েছিলেন স্যার। তো এগুলো যখন ছিল, তো আমরা যখন দেখ, আমাদের এক্সপ্যানশনটা সবসময়ের জন্য আমাদের ওই এক্সপ্যানশনটাই লাগবে, 1+x⁴n এর এক্সপ্যানশন। সেটা কি ছিল? C0, C1x, C2x², and so on, Cn x⁴n। এটা আমার কাছে ছিল। তো আমি যদি ইন্টিগ্রেট করে দিই এটাকে, কোথায় 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেট করে দেয়, ইন্টিগ্রেশন 0 to 1 লিমিট দিয়ে দেবো। তো 0 to 1 এটাকে ইন্টিগ্রেট করলে কত পাবো উইথ ডিএক্স? তো এটা পাবো 1+x⁴n+1/n+1 ইন্টু, না, লিমিট 0 to 1। আর এইগুলো প্রত্যেকটা যে চলে আসবে, দেখ C0 x, তারপরটা C1 x²/2, C2 x³/3, প্লাস কন্টিনিউ Cn x⁴n+1/n+1 লিমিট 0 to 1। তাহলে এটা আমরা কখন করব? যদি 1 এর পর 2 থাকে, 2 এর পর নিচে 3 থাকে, n এর নিচে n প্লাস, যদি মাল্টিপ্লাই থাকে ডিফারেন্সিয়েশন করব, আর ডিভাইড থাকলে তখন আমরা ইন্টিগ্রেট করে দেবো। কি ঠিক তো? বল, কারো কোনো কোয়েরি থাকলে বল। আছে? না স্যার। নেই? দেবার্ঘ বুঝেছিস সেটা? হ্যাঁ স্যার। এটাকে ওটাও দেখ, তুই যদি এবারে লিমিট বসিয়ে দিস, তাহলে এটা চলে আসছে, দেখ 2n+1 -1 বাই এন বাই প্লাস n প্লাস C0 C1/2 C2/3 and so on, Cn/n+1। তো আমাদের টেকনিক ক্লিয়ার রাখতে হবে যে আমাদের এইসব ওয়েতে আমাদের এগোবে। এখান থেকে এটা একটা এটা একটা প্রসেস থাকলো। আরেকটা ভাবে, আরেকটা টাইপ থাকে যেগুলো আমাদের মাল্টিপ্লাইড হিসাবে থাকে। যে মাল্টিপ্লাইড হিসাবে যেটা থাকে, তার জন্য আগে আমরা থিওরি একটা করি। মানে C0 × C1 এরকম যে মাল্টিপ্লাইড থাকে, তো তার জন্য আমরা একটা থিওরি করব, 1+x⁴n। সেটাকে আমরা কি লিখতে পারি? সেটাকে আমরা লিখতে পারি C0 C1x and C2 x², so on,
কত দূর পর্যন্ত যাবে? cn x⁴n। এটাকে আরেকবার ঘুরিয়ে লিখে নিই, x+1 n। এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তখন আমরা কত পাবো? c0 x⁴n, c1 x⁴n−1, c2 x⁴n−2, তারপরে c0, শুধু c0 পাবো। হুম, গুণ করে দেবো, এই দুটোকে গুণ করে লিখবো নিচে, এই দুটোকে গুণ করে দিই। যদি গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি 1 + x⁴ n। আচ্ছা, এইবারে প্রথমে তো আমাদের যেটা উইদাউট এক্স কোএফিসিয়েন্ট যেটা থাকবে, উইদাউট এক্স কোএফিসিয়েন্ট যেটা থাকবে সেটা কি থাকবে বল? উইদাউট এক্স যে কোএফিসিয়েন্ট থাকবে, c0 c0 × c0। cn তারপরে এক্স এর কোএফিসিয়েন্ট যেটা থাকবে সেটা কি থাকবে? স্যার C1 তো x c0 আর cn−1 c1 ইন্টু, এখানে c1 থাকবে আর এখান থেকে থাকবে এই c0 না, এটা cn। তো cn আর c0 একই ব্যাপার। c0, আচ্ছা লিখে রাখি, c0 আর cn, এর পরটা কি থাকবে? c1 cn−1, তাই তো? কি থাকবে না? হ্যাঁ cn−1 না না থাকবে না। স্যার c0 আর cn−1 না? না, c1 আর cn, কারণ এক্স এর কোএফিসিয়েন্ট দরকার বলেছি আমি। কি? cn এ x এর কোএফিসিয়েন্ট কি করে পাচ্ছি? আরে গুণ করছি তো, এখানে একটাই এক্স আছে, তো এখানে না থাকলে তবে তো হবে, নাহলে কি করে হবে? ওটা cn−1 হবে না, c1 × cn−1? c1 × cn−1 এ যদি তুই লিখিস ওটা তো x² চলে আসবে। ও ও আচ্ছা, বুঝেছি বুঝেছি। আর কি পাবো আমরা? আর তো পাওয়া উচিত একটা, এর আগেরটাই তো cn−1, তাহলে c0-র সাথে cn−1 আসছে ইন্টু এক্স। তো আচ্ছা তোরা কি এটাই তো বুঝতে পারছিস? বলছিলাম। হ্যাঁ, c0-র সাথে cn−1 আসবে, c1 এর সাথে cn−1 আসবে না, কারণ এখানে এখানে উইদাউট এক্স টার্ম, এর আগের টার্মটা উইদাউট এক্স টার্ম থাকবে। তো সেখানে আমরা তার সাথে c0 গুণ করলে এক্স টার্ম পাবো। তো এর পরেরটা দেখতো, এর পরেরটা যদি করিস, স্যার ওই তো c0 আর n−2 প্লাস c0 cn−2 প্লাস ওই তো c1 cn আর c1 আর cn−1 cn−1, তারপরেরটা c2 cn হবে। c2 cn। বুঝতে পারছিস তোরা? আর পাবো না, হ্যাঁ স্যার। এ চলবে। এর x⁴n এর কোএফিসিয়েন্ট এবার বল। এখানে cn ছিল, এখানে এখানে প্রথমের উপর টার্ম দেখ, cn এর সাথে c0, cn c0, তারপরটা আর x⁴n কোথা থেকে পাবি? c1 এর সাথে আর c1 তা মাল্টিপ্লাই করলে হবে তো। কি, একটা কাজ করি, এটা চোখের সামনেই পড়ে আছে, আমরা c0-র সাথে c0 মাল্টিপ্লাই করলে x⁴n পেয়ে যাবো, c0 c0, তারপরটায় c1 c1, c2 c2, দেখ হবে cn cn। কি পাবো? হ্যাঁ স্যার। কারণ এই দুটো টার্মকে মাল্টিপ্লাই করলে x⁴n পেয়ে যাচ্ছি, এটাকে করলে পাবো, এটাকে করলেও x⁴n। আমাদের দরকার ছিল এটাই, আমাদের দরকার ছিল এটাই। তাহলে c0²
C1 স্কোয়ার, C2 স্কোয়ার, C0 বলতে NC0, কিন্তু C1 বলতে NC1, এটা CN স্কোয়ার ইকুয়াল টু কত বলতে পারবি? 2n/cn। বাঁদিকের n এর কোফিসিয়েন্টটা চেক করবো। বাঁ দিকে, ঠিক এই লেফট সাইডে আমরা n এর কোএফিসিয়েন্ট চেক করে নেবো। সেটা কত হবে? 2n/cn। এটা আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে। এটা আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে। ক্লিয়ার এটা সবার? আচ্ছা, এইটা এইটা দেখে তোরা আমাকে এটা বলতো, C0 C1, C1 C2, C2 C3, CN-1, CN, এটা কত হবে? কত হবে? পারবি বলতে? 2n/(cn-1)। 2n/(cn-1), ঠিক। এটা এটা জাস্ট তুই ওই এক্সপেনশন দেখ। আমি ওই জন্য ওই এক্সপেনশনটা এতটা বড় করে লেখালাম। C0-র সাথে আমি কাকে গুণ করছি? C1। দেখ তো, C0-র সাথে C1 গুণ করছি, প্রথমটাই দেখে নিলেই কাজ শেষ। তার মানে x⁴n এর n-1 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে। C1 Cn-2, তার মানে x⁴n-1ই পাচ্ছি। তার মানে এখান থেকে x⁴n কত পাবো? 2n/(cn-1)। কি ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। তো আমরা এগুলো এগুলো যখন এরকম প্রোডাক্ট টার্ম থাকবে, ওকে, তখন আমাদের এরকম ভাবে খুঁজতে হবে। আচ্ছা, তো এইখান থেকে তোরা আর একটা চেষ্টা কর। C0 C, C1 C, R+1, C2 C, R+2, এন্ড চলছে চলছে কত দূর? Cn-R × Cn। বল এটা কত হবে? এটা কি 2n/(cn-R)? হ্যাঁ, 2n/(cn-R)। তোরা কি বুঝতে পারছিস না? না স্যার, বুঝতে পেরেছি। C0 আর C কে গুণ করে দে। C0-তে পাচ্ছিলিস কত? এক্স এর টার্ম ছিল না, C কত ছিল? তার মানে কার কোএফিসিয়েন্ট খোঁজা হচ্ছে? কোএফিসিয়েন্ট কার খুঁজছিস? C0-র সাথে CR। এখানে CR কত পাবো? পরের লাইনে CR-টা কত পাবো? CR কোথায় পাবো বলতো? এইখানে যদি CR লিখি, x⁴ কত লিখতে হচ্ছে? n-R এর লিখতে হচ্ছে। তার মানে এর সাথে এর মাল্টিপ্লাই করা হলে আমাদের কোএফিসিয়েন্ট আমি পাচ্ছি x⁴n-R এর কোএফিসিয়েন্ট। কি শ্রেয়ান, বুঝছিস এটা? হ্যাঁ স্যার। আরেকটা জিনিস তোরা ভাবতে পারিস। ঠিক আছে, আমি আরেকটা দিই তো, তোরা হচ্ছে দেখ, এগুলো আমরা মুখে মুখে করছি, এগুলো আমাদের জাস্ট আমাদের প্যাটার্নটা শিখে নিলে আমাদের কাছে এগুলো আর কোনো সমস্যাই হবে না। ডাইরেক্টলি আমরা করতে পারবো এগুলো। বল তোরা। সি NC0, MCR, NC1, MC R+R-1।
MC0 NCR, এটা বলতে পারবে? স্যার M+N CR। M+NCR, কারণ 2n ছিল এখানে, সবগুলোতে n ছিল, তাহলে n+m হলো। প্রথমেরটাই NC0 মানে কি? কনস্ট্যান্ট টার্ম। MCR মানে কি? x⁴ কি? হ্যাঁ স্যার। তার মানে NC0 ফার্স্টে পেয়ে গেলাম, মানে কনস্ট্যান্ট টার্ম। MCR মানে কি? x⁴। তাহলে যখন দুটোকে গুণ করা হচ্ছে, তাহলে x⁴ এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করা হচ্ছে। আমাদের শুধু এই প্রথম টার্মটা দেখে নিলেই অঙ্ক শেষ হয়ে যাবে। হ্যাঁ রে, এগুলো কারোর কোনো ডাউট থাকলে বলবি। না স্যার, বুঝতে পেরেছি। দেবার ক্লিয়ার তো এটা? হ্যাঁ স্যার। চল তাহলে আমরা তোদেরকে কিছু অঙ্ক, আমি কিছু অঙ্ক দিই, কর এখন বসে।